তো আমরা এই পর্বে দেখব যে আপনি কিভাবে ব্লেন্ডারটা ওপেন করবেন এবং ব্লেন্ডারের ইন্টারফেস নিয়ে কথা বলবো। তো চলেন ব্লেন্ডার ওপেন করা যাক। তো ব্লেন্ডারটা আপনারা এরকম পাবেন, আপনারা জাস্ট যদি আপনাদের এই সাইডে থাকে উইন্ডোজের এখানে ক্লিক করে আপনারা এখানে ব্লেন্ডার পাবেন, অথবা আপনি যদি ডেস্কটপের মধ্যে থাকেন তাহলে ডেস্কটপের মধ্যেও পাবেন। সো আপনি জাস্ট এখানে রাইট ক্লিক করে আপনি যে কোনো অ্যাপসের মধ্যে রাইট ক্লিক করে যদি মোড়ে যান, এখান থেকে আপনি পিন টু টাস্ক বার নামে একটা অপশন পাবেন। পিন টু টাস্ক বারে ক্লিক করলে আপনার ওই সফটওয়্যারটা এখানে কি হয়ে যাবে, এই টাস্ক বারে চলে আসবে, ঠিক আছে। সো এই টাস্ক বার যখন চলে আসবে তখন আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনি আপনার ব্লেন্ডার বা যে কোনো সফটওয়্যারে কিন্তু ওপেন করতে পারবেন। আশা করি এটা আপনারা করতে পারবেন। তো আমরা ব্লেন্ডারটা ওপেন করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারের ভার্সনটা লেখা আছে এই কোণাতে, এখানে এটা হচ্ছে 3.0.1, আপনাদের যে কোনো ভার্সন থাকতে পারে। তো এখানে এই যে যেটা দেখতেছেন না, এটা হচ্ছে আপনার স্টার্ট স্ক্রিন, ঠিক আছে। এখানে আপনারা জাস্ট ব্লেন্ডারের কিছু ইনফরমেশন পাবেন, কিছু জিনিস এখানে আছে, যেরকম এখানে নতুন ফাইল নিতে পারবেন। এখানে আপনি কোনো এক্সিস্টিং ফাইল যদি আপনার সেভ করা থাকে সেক্ষেত্রে আপনি এটা ওপেন করতে পারবেন, রিকভারি করতে পারবেন, এবং রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে কাজ করছেন সেই ফাইলগুলোর লিস্ট এইদিকে থাকবে। এবং এখানে হচ্ছে কিছু রিলিজ নোট আছে, ডেভেলপার ফান্ডস আছে, এগুলো হচ্ছে কিছু লিঙ্ক আর কি। আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এই লিঙ্কে গিয়ে আপনি সেই ইনফরমেশনগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তো আপনার যদি ইন্টারেস্টেড থাকে আপনারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড হচ্ছে মূলত আপনি এখানে চাইলে তাদেরকে ডোনেট করতে পারেন, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত তাদের ডেভেলপমেন্ট ফান্ড আর কি। ওকে, তো আমরা জাস্ট এটাকে সরাতে হলে আমরা জাস্ট এখানে সাইডে একটা ক্লিক করব, তাহলেই এটা মূলত চলে যাবে। তো এটা হচ্ছে বেসিক্যালি ব্লেন্ডারের টোটাল ইউজার ইন্টারফেস। তো এই ইন্টারফেসে কি কি আছে আমি একটু শর্টলি বলবো। উপরে এদিকে মেনু আছে, এদিকে টুলস বার আছে, এগুলো হচ্ছে মূলত এক একটা এডিটর, এবং এটা একটা এডিটর, এটা একটা এডিটর, এটা একটা এডিটর, এবং প্রত্যেকটাই কিন্তু এক একটা এডিটর। তো এডিটর কি? এডিটর বেসিক্যালি সেপারেট সেপারেট অপশন, যেগুলোকে মানে সেপারেট সেপারেট উইন্ডো বলতে পারেন। তো এই সেপারেট সেপারেট উইন্ডোর মধ্যে প্রত্যেকটা এডিটরের মধ্যে আলাদা আলাদা অপশন আছে, ঠিক আছে। এক একটা এডিটরের কাজ কিন্তু এক এক রকম। তো আপনি যদি খেয়াল করেন যে এখানে প্রত্যেকটা এডিটরের কিন্তু কি এডিটরের একটা কিন্তু হেডিং আছে, ঠিক আছে, যে হেডিং আছে, এবং হেডিং এর প্রত্যেকটা শুরুতেই কিন্তু আপনি এডিটরগুলোকে চেঞ্জ করার অপশন পাবেন, ঠিক আছে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা 3D ভিউপোর্ট এডিটর। সো 3D ভিউপোর্টটা হচ্ছে, এটা হচ্ছে 3D ভিউপোর্ট এডিটর। এইটা হচ্ছে আউটলাইনার এডিটর যেটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্রপার্টিজ এডিটর। এটা হচ্ছে টাইমলাইন এডিটর, ঠিক আছে। সো আপনি প্রত্যেকটা এডিটরকে চেঞ্জ করতে পারবেন। লাইক আমি যদি এখানে প্রপার্টিজটাকে নিয়ে আসি জাস্ট, তাহলে দেখেন এই এডিটরটা আবার এখানে চলে আসলো। আবার যদি আমি ব্যাক যেতে চাই তাহলে জাস্ট 3D ভিউপোর্ট এডিটরে ক্লিক করব, সেক্ষেত্রে আমি কিন্তু ব্যাক চলে গেলাম। দেন আমি যদি এখানকার যদি কোনো চেঞ্জ করতে চাই সেটাও আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপর আপনি চাইলে এডিটরকে জুম ইন জুম আউট করতে পারবেন। প্রত্যেকটা এডিটরকে আলাদাভাবে জুম ইন জুম আউট করা যায়, এবং এগুলাকে রিসাইজ করা যায়। তো রিসাইজ কিভাবে করবেন? জাস্ট এখানে ক্লিক করে ধরলে কিন্তু আপনি এগুলাকে ছোট বা বড় করতে পারবেন। দেখেন যখন আপনি এটাকে ছোট করতেছেন তখন কিন্তু এই এডিটরটা বড় হয়ে যাচ্ছে, আবার যখন আপনি এটাকে বড় করতেছেন তখন কিন্তু এটা ছোট হয়ে আসতেছে। এটাকে মূলত রিসাইজ বলে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জুম ইন জুম আউট। ধরেন আপনাদের অনেক সময় এরকম হয় যে অনেকের স্ক্রিন অনেক বড়, সেক্ষেত্রে এই জিনিসগুলো অনেক ছোট দেখাবে। এই যে এই সাইডে যে জিনিসগুলো আছে এগুলো অনেক ছোট দেখাতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে মাউস রেখে কন্ট্রোলের যে নাম্বার প্যাড আছে সেটা যদি আপনি প্লাস ক্লিক করেন সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু জুম হচ্ছে, আর যদি মাইনাস ক্লিক করেন তাহলে জুম আউট হচ্ছে। প্লাস দিলে জুম ইন হচ্ছে, মাইনাস দিলে জুম আউট হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এই ক্ষেত্রে এখানেও কিন্তু একই বিষয়। তো এটা হচ্ছে, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এখানে আসলে প্লাস মাইনাস দিলে এগুলো হচ্ছে ক্লাপস, মানে কলাপস হচ্ছে, আবার ওপেন হচ্ছে। ওকে, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে জয়েন এডিটর অ্যান্ড স্প্লিট এডিটর। তো জয়েন এডিটর কি? জয়েন এডিটর হচ্ছে যে ধরেন আপনি যদি এখানে এই যে এডিটরের যে দুইটা এডিটরের যে যেখানে দুইটা ইয়া হয়েছে, একটা থেকে আরেকটা সেপারেট হয়েছে, এই জায়গাটাতে যদি মাউস নিয়ে এসে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে আপনি এখানে চারটা অপশন পাবেন। একটা হচ্ছে ভার্টিক্যাল স্প্লিট, একটা হরিজন্টাল স্প্লিট, একটা হচ্ছে জয়েন এরিয়াস, একটা হচ্ছে সোয়াইপ এরিয়াস। তো ভার্টিক্যাল স্প্লিট কি? ভার্টিক্যাল স্প্লিট হচ্ছে আপনি যদি কোনো একটা এডিটরের মাঝখান দিয়ে ভার্টিক্যালি স্প্লিট করতে চান সেক্ষেত্রে আপনাকে ভার্টিক্যাল স্প্লিটটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো দেখেন এইভাবে যদি আমি ইয়ে করতে চাই সেক্ষেত্রে আমি কিন্তু এইভাবে ভার্টিক্যালি এটাকে স্প্লিট করে ফেললাম। দেখেন এখন কিন্তু এই পাশে একটা এডিটর চলে আসছে, এই পাশে আরেকটা এডিটর চলে আসছে। তো এবার যদি আমি এখানে জাস্ট অন্য কোনো এডিটর আনতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ক্লিক করে অন্য যে কোনো এডিটর আনতে পারি। তো এটার সুবিধাটা কি? আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা এই পাশে কাজ করতেছি বা
এই পাশে এটাতে কোনো কাজ করতেছি, এইদিকে আমার আউটপুটটা দেখার প্রয়োজন পড়তে পারে। ধরেন আমরা এইদিকে কোনো কালার নিয়ে কাজ করতেছি, এইদিকে আমাদের আউটপুটটা দেখার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে এরকম স্প্লিট এডিটরগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি রাইট ক্লিক করে কিন্তু চাইলে হরিজন্টালিও এগুলাকে স্প্লিট করতে পারবেন, এবং এখানে আসলে অনেকগুলো স্প্লিটই করা যায়, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি স্প্লিট করে নিতে পারবেন, যাতে আপনি একই উইন্ডোর মধ্যে মাল্টিপল কাজ করতে পারেন। এটা বেসিক্যালি যারা মাল্টিটাস্কিং করতে বেশি ভালোবাসেন তাদের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে আশা করি। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে জয়েন এরিয়া। জয়েন এরিয়াটা কি? জয়েন এরিয়াটা হচ্ছে যে আমরা যে স্প্লিট করলাম এই দুইটাকে জয়েন করিয়ে দেওয়া। তো আমরা যদি রাইট ক্লিক করে জয়েন এরিয়াতে ক্লিক করি, তাহলে আপনারা এরকম একটা অ্যারো দেখতে পারবেন, আপনাদের মাউস এরিয়ার মধ্যে একটা অ্যারো চলে আসবে। তো আপনি যখন যেই মানে অ্যারো দিয়ে যেই এডিটরের উপর ক্লিক করবেন, সেই এডিটরটা ভ্যানিশ হয়ে যাবে, এবং বাকি যেটা থাকবে সেটা মূলত পুরো এই জায়গাটা দখল করবে। তো আমি জাস্ট এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের যে নিচের যেই এডিটরটা ছিল সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল, এবং উপরের যেটা ছিল এটা মূলত পুরো জায়গাটা দখল করলো। সেম ভাবে আপনি চাইলে এদিকেও কিন্তু এটাকে জয়েন করে দিতে পারেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সোয়াইপ এরিয়াস। সোয়াইপ এরিয়াসটা কি? জাস্ট একদিকের ইয়াটা সোয়াইপ করে ফেলবে। ধরেন এইদিকে আমাদের 3D ভিউপোর্ট এডিটর আছে, এইদিকে আমার শেডার এডিটর আছে। তো এবার যদি আমি এটাকে সোয়াইপ করে দেই, তাহলে দেখেন এই দিকেরটা এদিকে চলে গেল এবং এই দিকেরটা এদিকে চলে আসলো। জাস্ট এটা হচ্ছে সোয়াইপ এরিয়াস। তো তারপরে আমরা এটাকে জয়েন এরিয়া দিয়ে এটাকে জয়েন করে দিব। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের যে ইউজার ইন্টারফেস আছে এটার বেসিক বিষয়গুলো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে দেখবেন, এগুলো কিন্তু আমাদের ভবিষ্যতে অনেক কাজে দিবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।